তোমরা যদি আমাকে প্রশ্ন করো আমার দাদার বাপের নাম কি, আমি বলে দেব আমার দাদার বাপের নাম অমুক। কিন্তু তোমরা যদি আমাকে প্রশ্ন করো তোমার দাদার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে একটা ভুল করেছিলেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও তিনি কোরআনুল পাকের মধ্যে তুলে ধরেছেন। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শিখে দেওয়া দোয়া তেলাওয়াত করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এইরকম করে কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেই নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অর্থনৈতিকের বিষয় দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে পেশাব করব, আমরা কিভাবে পায়খানা করব, আমরা কিভাবে আমরা খানা খাবো, আমরা কিভাবে ঘুমাবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে তার প্রেরিত, তার একমাত্র মনোনীত, কেবলমাত্র শুধুমাত্র মনোনীত একজন নেতাকে, সাইয়্যিদকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন এই কোরআনুল কারীমের সব বাস্তবায়ন করে সমাজের মানুষকে দেখা দেওয়ার জন্য। এই জন্য আসুন, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলে দেই অনায়াসে আমার দাদার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের নবীর নাম কি, তোমাদের রাসূলের নাম কি, আমরা অনেকেই বলতে পারি না, অনেকেই বলতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি বলা হয় রাসূলের বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, আমরা তো বলতে পারবো না। এই জন্য আসুন আমরা কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে নেব এই কোরআনুল কারীম তাম বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে পাঠাইছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করতেছেন তিবয়ানাল লিকুল্লি শাই। এই বয়ান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কিতাবটা কেন আমি পাঠাইলাম, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা তাম বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য না, ইহুদের জন্য না, বৌদ্ধর জন্য না, খ্রিস্টানের জন্য না, মুসলমানদের জন্য না, তাম পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আছে আর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন্নাস এই পবিত্র কোরআনুল কারীমটা একটা হেদায়েত, একটা আলো, একটা লাইট। আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম। পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল বর্ণনা করেছেন বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাদান। কোরআনুল কারীমের বর্ণিত ভাষায়
দিন মাত্র একটা, কেবলমাত্র শুধুমাত্র একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একটা ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, পছন্দনীয়, ভালোবাসনীয় একটা মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ এসে জিজ্ঞাসা করলেন, আমরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে শুনতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা যদি রাসূলের জীবন সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকো, পবিত্র কোরআনুল কারীমের তাফসীর তোমরা পড়তে থাকো। যদি তোমরা কোরআনুল কারীমকে অন্বেষণ করতে থাকো রাসূলের জীবন চরিত্র পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসওয়াতুন হাসানা, আমি আমার বন্ধুর মধ্যে উত্তম চরিত্র দিয়ে, এই কোরআনুল কারীমের চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রাসূল বলেছে আমি জানি এসেছি তোমরা তা গ্রহণ করো, আমি জানি নিষেধ করেছি তোমরা তা বর্জন করো। যদি তোমরা এই দুইটি কাজ করতে পারো তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দিক। সকলে কোন আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।